فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. আমাদের নূর ভাই প্রশ্ন করেছেন, উল্লেখ করেছেন যে আমাদের দেশে একটা প্রচলন চালু আছে নামাজ সম্পর্কে, যে অতীতে যারা কারো অনেক নামাজ ছুটে গেছে সে পড়েনি, তো এখন সেগুলো সে কাজা করে নেবে। সেটা হলো যে প্রত্যেক নামাজের সাথে ডাবল করে সে নামাজ পড়বে। জানতে চেয়েছেন এটা কতটুকু শরিয়া সম্মত। জাযাকাল্লাহু খাইরান, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংক্ষিপ্ত কথা হলো যেটা আপনি জানতে চেয়েছেন, এটাকে বলা হয় উমরি কাজা, যেটা মাযহাবী সিদ্ধান্তে জায়েজ। কেউ যদি লম্বা সময় নামাজ না পড়ে তাহলে সে পুরা জীবনের নামাজটাকে আনুমানিক আইডিয়া করে সে আদায় করে নেবে। সেটা হলো সে ফজরের সময় ফজর পড়বে, সাথে আবারও ফজর পড়বে অতীতের কাজা হিসাবে। এভাবে প্রতিটা নামাজ সে আদায় করবে। এ মর্মে সঠিক কথা হলো যে উমরি কাজা বলে আসলে কিছু নেই, যদিও সেটা হানাফি মাযহাব মেনে চলে বা মেনে থাকে বা আদায় করে। প্রথম কথা হলো যে যদি কেউ ইচ্ছা করে নামাজ নষ্ট করলো, শরীয়তি কারণ ছাড়া নামাজ পড়লো না, নামাজের ওয়াক্ত পার হয়ে গেল, এটা তো একদল আলেমের মতে, যেটা তারা কোরআন সুন্নাহ থেকে সিদ্ধান্ত দিয়েছেন যে ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গেল, ইমানের গণ্ডি থেকে সে বেরিয়ে গেল, সে মুরতাদ হয়ে গেল। এবং এভাবে নামাজ তরক করা যে কুফরি, এর সপক্ষে কোরআন এবং সহিহ সুন্নাতে দলিল বলিষ্ঠ। দেখতে পারেন সূরা মারিয়াম আয়াত নম্বর 59-60, সূরা তাওবা আয়াত নম্বর 11, তারপরে সূরাতুল বাকারা আয়াত নম্বর 143-এর এক অংশ, এবং সহিহ মুসলিমের হাদিস ইন্না বাইনার রজুলি ও বাইনার শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, এই হাদিস। তো মূল কথা হলো যে অন্যান্য ইবাদত বা আল্লাহর বিধিবিধান যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়, সেটা যত ছোট বিধানই হোক না কেন। তো সেই হিসাবে যদি কেউ নামাজকে তরক করে, অস্বীকার করে, সে তো কাফের হবেই। কিন্তু সাহাবাদের ঐক্যমত ছিল এই ব্যাপারে যে সাহাবাই কেরাম নামাজ অস্বীকার নয় বরং তরক করাকেই তারা কুফরি মনে করতেন। বিষয়টি স্পষ্ট। তাই বলবো যে নামাজ একজন ইমানদার তার ইমানের সুরক্ষার জন্য নামাজ সে তরক করবে না, বরং সে কম করে হলেও যার দ্বারা ইমানটিকে, অর্থাৎ শুধুমাত্র ফরজটুকু হলেও সে আদায় করে নেবে, কিন্তু নামাজকে ফৌত করে দেবে না। কিন্তু যদি এমনটা হয়েই যায় তাহলে করণীয় হলো আল্লাহর কাছে তওবা করা, ইমানের নবায়ন করা। তো এভাবে যদি না জানার কারণে, নামাজের গুরুত্ব বুঝে না, নামাজের হুকুম জানে না, কিন্তু দীর্ঘ সময় জীবন থেকে পার করে দিয়েছে, যখন সে জানতে পারবে তখন তার জন্য উমরি কাজা নয় বরং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। সে তওবা করবে, আল্লাহর কাছে খালেস মনে তওবা করবে এবং সে নেক আমল করবে। উমরি কাজা বলে কিছু নেই, এটা স্পষ্ট জানতে পারবেন সূরা মারিয়াম আয়াত নম্বর 59-60। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। অর্থাৎ সংক্ষিপ্ত কথা যে নামাজ নষ্ট করার কারণে অচিরেই সে ব্যক্তি গাই নামক জাহান্নামে যাবে। তার পরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিলেন গাই নামক জাহান্নাম থেকে বাঁচার জন্য, ইল্লা মান তাবা
ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, তবে যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে, উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ, তাহারা জান্নাতে প্রবেশ করবে, তাদেরকে কোনো রকম জুলুম করা হবে না। তাহলে এখানে স্পষ্ট কথা যে নামাজ যদি কেউ নষ্ট করে তার জন্য করণীয় হলো তওবা করা, ঈমান নিয়ে আসা, নেক আমল করা, উমরি কাজার কথা নেই। তারপরে বলবো যে তওবা করলে, নেক আমল করলে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা ফুরকান আয়াত নম্বর 70, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে যদি তারা খাঁটি মনে তওবা করে এবং ঈমান আনে এবং নেক আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপগুলোকে নেকিতে পরিণত করে দেবেন। তো বলবো যে নামাজ ছুটে গেলে যে কাজা, উমরি কাজা নেই, এমর্মে একটি ছোট্ট উদাহরণ আমরা বুঝতে পারি যে মহিলাদের যে মাসিক ঋতু হয়, তো সেক্ষেত্রে যদি রমজান মাসে হয় তাহলে রমজানের সিয়াম তারা রাখতে পারে না, কিন্তু সেই সিয়াম পরে আদায় করতে হয়। কিন্তু ওই অবস্থায় যে তাদের নামাজগুলো ছুটে যায়, তারা পড়ে না, সেগুলি কিন্তু আর আদায় করতে হয় না। এটি একটি বিষয়। তারপরে আরেকটি বিষয় হলো যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার থেকে আল্লাহর হকের ক্ষেত্রে প্রথম হিসাব নেবেন নামাজের। যার নামাজে ঘাটতি হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন যে দেখো আমার বান্দার আমল নামায় কোনো নফল নামাজ, সুন্নত নামাজ আছে কি না। যদি থাকে তাহলে সেই নফল সুন্নত দিয়ে ফরজের ঘাটতি পুরা করা হবে। তো এ সকল আয়াত এবং হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে নামাজ যদি কেউ ছেড়ে দেয়, অবশ্য যদি এমনটা হয় যে নিয়মিত নামাজি ব্যক্তি কখনো কখনো বিশেষ কারণে ছুটে গেছে নামাজ অপারগতায়, তাহলে সেটা সঙ্গে সঙ্গে কাজা করে নেবে। এমন হাদিসও রয়েছে যদি কেউ নামাজ সম্পর্কে ভুলে যায় অথবা নামাজের কারণে ঘুমিয়ে গেছে, নামাজ পড়তে পারেনি, নামাজের বক্ত চলে গেছে, তাহলে সঙ্গে সঙ্গে উজুর দূর হলেই নামাজ আদায় করে নিবে, এটাই তার কাফফারা। কিন্তু যেটা ওমরি কাজা আছে সেজন্য কোনো কাজা নেই, যেটা চালু আছে ওমরি কাজা বলে, সেটার জন্য তওবা, ইস্তেগফার এবং বেশি বেশি করে নফল নামাজ পড়া। তাই বলবো যে আমাদের সমাজে যেটা চালু আছে ওমরি কাজা বলে, এটা শরীয়তে কোনো অস্তিত্ব নেই, এটা গ্রহণযোগ্য নয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও বেশি জানার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। فاذكروني أذكركم واشكروا